জেতা উচিত এমন ম্যাচে আরও একবার হতাশা সঙ্গী তামিম, সাইফ, সৌম্য, ইমনরা মারকুটের ছোট ছোট ইনিংসে আশার আলো দেখান। রান রেটও ঠিকঠাক, কিন্তু তীরে এসে তরিয়ে ডুবিয়ে ফেলেন তাওহিদ, হৃদয়, শামীম পাটোয়ারিরা। হৃদয়, সাকলাইন শেষ দিকে বুক চিতিয়ে লড়াই করার চেষ্টা করলেও শেষ হাসি অজিদের মুখেই। অস্ট্রেলিয়ার দেয়া 197 রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান। তাদের বাউন্ডারির মেলায় দ্রুত এগিয়ে যায় বাংলাদেশ, কিন্তু চতুর্থ ওভারে উইকেট হারিয়ে বসেন তামিম। 15 বলে 4টি 4 ও একটা ছক্কায় তিনি করেন 30 রান। তামিম ঝড়ের পর সাইফের সঙ্গে যোগ দেন সৌম্য সরকার। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লের 6 ওভারে 1 উইকেট হারিয়ে 72 রান তোলে বাংলাদেশ। 9 বলে 15 রান করে বিদায় নেন সৌম্য সরকার। এরপর উইকেটে আসেন পারভেজ ইমন। 22 বল থেকে ইমন করেন 36 রান। সাইফ হাসান বিদায় নেন 33 বলে 42 রান করে। বাংলাদেশ তখন খানিকটা চাপে পড়ে। শামীম পাটোয়ারি ও তাওহিদ হৃদয়ের কাঁধে পড়ে যায় বড় দায়িত্ব। প্রাণপণ লড়াই চালিয়ে যায় বাংলাদেশ, কিন্তু তাতে লাভ হয়নি। শেষ হাসি অজিদের। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল অস্ট্রেলিয়া। বাঁচা মরার লড়াইয়ে শুক্রবার চট্টগ্রামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-20তে টস জিতে টাইগারদের আগে বোলিংয়ে পাঠায় সফরকারী অজিরা। জশ ইংলিশ, মিচেল মার্শরা ঝড়ো শুরুর আভাস দেন। তখনই একাদশে ফেরা নাসুম আহমেদের হানা। এই স্পিনার এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ইংলিশকে। 6 বলে 11 রান করে বিদায় নেন অজি ওপেনার। দলীয় 30 রানের মধ্যেই প্রথম উইকেটের দেখা পেয়ে যায় বাংলাদেশ। এই ম্যাচে একাদশে ফেরা আরেক তারকা নাহিদ রানা দলকে এনে দেন দ্বিতীয় উইকেট। ফর্মের তুঙ্গে থাকা কুপার কনলিকে সাজঘরের পথ দেখান রানা। সাইফ হাসানের দুর্দান্ত ক্যাচে বিদায় ঘণ্টা বাজে কনলির। 4 বল খেলে করেন মাত্র 1 রান। আবারও চোখ ধাঁধানো ক্যাচ সাইফ হাসানের। এবার মুস্তাফিজুর রহমানের বলে বিদায় ঘণ্টা বাজে মিচেল মার্শের। অজি কাপ্তান 19 বল খেলে করেন 20 রান। পাওয়ার প্লের 6 ওভারে অস্ট্রেলিয়া করে 44 রান। বাংলাদেশ তুলে নেয় তাদের 3টি উইকেট। পাওয়ার প্লে ভালো গেলেও এরপর ম্যাট র্যানশো আর টিম ডেভিড বাংলাদেশি বোলারদের নিয়ে ছেলে খেলা শুরু করেন। বাউন্ডারির ঝড়ে 50 আদায় করে নেন র্যানশো। একই পথে হাঁটা শুরু করেন টিম ডেভিডও, তবে তাকে 50 করতে দেননি আব্দুল গফফার সাকলাইন। সাকলাইনের বলে আউট হওয়ার আগে বাংলাদেশকে ধসিয়ে দিয়ে যান টিম ডেভিড। 26 বলে 2 4 ও 4টি ছক্কায় করেন 46 রান। ভাঙে র্যানশো টিম ডেভিডের 97 রানের জুটি। র্যানশোর তাণ্ডব চালানো ব্যাটিং এদিন বাংলাদেশকে দিশেহারা করে তোলে। শক্ত ভিত পেয়ে অস্ট্রেলিয়া এগিয়ে যায় দারুণভাবে। বাংলাদেশের বোলাররা সাধ্যমতো চেষ্টা করেন, যদিও দারুণ ব্যাটিংয়ে ঠিকই রানের পাহাড় গড়ে ফেলে অস্ট্রেলিয়া।